বাংলাদেশি ওষুধ কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস থেকে গিলিয়াড উদ্ভাবিত অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির আমদানির সিদ্ধান্ত নিয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার। অনেকটা আকস্মিকভাবে নেওয়া মহারাষ্ট্র রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ভারতের ওষুধ শিল্পখাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে রীতিমতো হতচকিত করে দিয়েছে। অন্যদিকে উদ্ভাবনকারী প্রতিষ্ঠান গিলিয়াড বলছে, বাংলাদেশে এসকে ফার্মাসিউটিক্যালস বা অন্য কোনো ওষুধ কোম্পানিকে এখনও রেমডেসিভির উৎপাদনের লাইসেন্স দেয়নি প্রতিষ্ঠানটি, যদিও জাতিসংঘের স্বল্পোন্নত দেশ সংক্রান্ত বাণিজ্য নীতি অনুযায়ী বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো লাইসেন্স ছাড়াই বৈধভাবে ওষুধটি উৎপাদন করতে পারে। অন্যদিকে মহারাষ্ট্র সরকারের দিক থেকে বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতীয় বিশ্লেষক ও আইনি বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য এই ওষুধ আমদানি না করা হয় তাহলে বিষয়টি সম্পূর্ণরূপে আইনসিদ্ধ। এর আগে গত 6 জুন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান, প্রতি বোতল 12,000 রুপি মূল্য ঢাকাভিত্তিক এসকে ফার্মার কাছ থেকে 10,000 ডোজ রেমডেসিভির সংগ্রহ করবে রাজ্যটি। এ বিষয়ে গিলিয়াডের পক্ষ থেকে বলা হয়েছে, পণ্যটির বিশ্বাসযোগ্যতা বা কার্যকারিতা সম্পর্কে গিলিয়াডের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য করা বা নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়, কারণ এটি গিলিয়াড বা আমাদের লাইসেন্স গ্রহণকারী অংশীদারদের উৎপাদনকৃত নয়। মহারাষ্ট্র রাজ্য সরকার এমন এক সময় এই ঘোষণা দিল যখন সিপলা, হিটেরো ও জুবিলেন্ট লাইফ সায়েন্সের নামে 3টি ভারতীয় প্রতিষ্ঠান দেশটির ঔষধ খাতের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে রেমডেসিভির বিপণনের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। প্রায় 127টি নিম্ন ও মধ্য আয়ের দেশে ওষুধটি উৎপাদন ও সরবরাহের জন্য এরই মধ্যেই গিলিয়াডের কাছ থেকে লাইসেন্স নিয়েছে প্রতিষ্ঠান 3টি। ভারতে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে সংক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বন্দর নগরী মুম্বাই। সংক্রমণের সংখ্যায় এরই মধ্যে উহানকে ছাড়িয়ে গেছে শহরটি। কোভিড-19 চিকিৎসায় ভারতের রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দেওয়া হলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়নি। এরই পরিপ্রেক্ষিতে এসকেএফ এর কাছ থেকে রেমডেসিভির কেনার পরিকল্পনা করতে বাধ্য হয়েছে মহারাষ্ট্র সরকার। গিলিয়াডের অনুমোদন না থাকলেও মূলত জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বাণিজ্য বিধির সুবিধা নিয়ে রেমডেসিভির উৎপাদন করেছে বাংলাদেশি 2 প্রতিষ্ঠান এসকেএফ ও ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ওই বিধি অনুযায়ী স্বল্পোন্নত দেশের ওষুধ কোম্পানিগুলোর প্যাটেন্ট সত্ত্ব ছাড়াই জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে প্রয়োজনীয় ওষুধ উৎপাদনের সুযোগ রয়েছে। উৎপাদনের পাশাপাশি অন্যান্য দেশে ওষুধটি রপ্তানিও করছে প্রতিষ্ঠান দুটি। ফলে ওষুধ কোম্পানি দুটিকে সরাসরি প্রতিযোগী হিসেবে দেখছে ভারতীয় ওষুধ খাতের প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা জানিয়েছেন, বাংলাদেশে উৎপাদিত রেমডেসিভির মানের দিক থেকে কোনো অংশেই কম নয় এবং ইউএস এফডিএ নির্ধারিত মানগুলোর সঙ্গে তা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশেরও বৈশ্বিক জেনারিক ওষুধ উৎপাদনে পাওয়ার হাউস হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এজন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা বাংলাদেশের রয়েছে এবং এখানে ইউএস এফডিএ নির্ধারিত মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেক ফ্যাসিলিটি রয়েছে। স্বল্পোন্নত দেশ হিসেবে এখানে অন্যত্র প্যাটেন্ট করা ওষুধ কপি করার সুযোগ রয়েছে। কোভিড-19 কারণে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের এই দক্ষতাকে কাজে লাগানোর কার্যকর সুযোগও পেয়েছে।